গাইস এখানে হয়ে গেছে পুরো সিল প্যাক, আর এখানে এখন দেওয়া হচ্ছে হাওয়া পাখা দিয়ে। আমাদের মটন হান্ডি মটন হচ্ছে, তাতে চিকেন বারবিকিউ ঘরোয়া। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। সো গাইস, কালকে হচ্ছে মহালয়, আর এত তাড়াতাড়ি এসে গেল মহালয়াটাও, অ্যান্ড পূজাও আর বেশি দিনের বাকি নেই, আর অ্যারাউন্ড হয়তো 1 উইক আছে। আজকে রাতটা জাগতে লাগবে, কারণ কালকে সকালেই তো মহালয়। সেই জন্য আমরা আমাদের টিচার্সের বাড়িতে করছি আমরা সেলিব্রেট, অ্যান্ড ওখানে আমরা সেখানে রাতও জাগবো, অ্যান্ড কিছু আমরা ডিনারও বানাবো। আজকে রাত্রেই আমাদেরকে জাগতে রাখবে, অ্যান্ড কালকে সকাল সকাল তো মহালয় টিভিতেও চলে আসে, সেটা তোমরা জানোই। অ্যান্ড সেই জন্য আমরা কিছু প্ল্যানও করেছি, আয়োজন। সেটা হচ্ছে আমাদের টিচার্সের বাড়িতে, সেখানে আমরা রাত জাগবো অ্যান্ড কিছু এনজয়ও করবো ওখানে। অ্যান্ড ওখানে আমাদের ফ্রেন্ডও আসছে, অ্যান্ড সেখানে টিচার থাকছে, টিচার্সের ফ্যামিলি থাকছে। বেশিরভাগ ফ্রেন্ড আসতে পারবে না, কারণ এখন তো এক্সাম চলছে ফ্রেন্ডদের, সেজন্য। আর কিছু ফ্রেন্ড তো কাজেও যাচ্ছে, সেজন্য ওরা আসতে পারবে না। আমাদের তো আগে প্ল্যান হয়েছিল যে আমরা পাহাড়ে ঘুরতে যাব, সারা রাত জাগবো অ্যান্ড সকাল হলেই পাহাড়ে ঘুরতে যাব, বাট সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে ঘোরার। আগে যখন ছোটো ছিলাম তখন তো মহালয়ার জন্য এত এক্সাইটমেন্ট হতো যে বলার বাইরে, আর এখন তো সেই এক্সাইটমেন্টও নেই। আর আগে তো টিভিও ছিল না গাইজ, মানুষের বাড়ি গিয়ে দেখতাম মহালয়, আর সেখানে বন্ধু আসতো, মানে দেখতে একটা আলাদাই অনুভূতি ছিল। বাট এখন তো সেই এক্সাইটমেন্টও নেই। আর এখন বাজে সন্ধ্যা 6টা, আর এখন আমি যাচ্ছি স্যারের বাড়িতে। সো গাইস, আমি এখন আসছি আমাদের স্যারের বাড়িতে, আর আমার স্যার এখানে সব রেডি করে রেখেছে এখানে। আর এখানে আছে কর্নফ্লাওয়ার অ্যান্ড রাইস, অ্যান্ড এটা আছে রেড চিলি সস, আর এটা আছে ভিনেগার, চিলি ভিনেগার। এখানে আছে কয়লা, আর এখানে মাটন। আমরা করব হান্ডি মাটন, আর এখানে হান্ডি মাটনের সেট আপ আছে। এখানে কয়লা আছে, আর উনুনও বানিয়ে দিয়েছে, আর এখানে সব কিছু সামগ্রী, এখানে মাটন, আর এখানে সব কিছু। আগে আমরা এখানে বারবিকিউ বানাচ্ছি, সেজন্য এখানে বারবিকিউ হবে, আর ওখানে মাটন হান্ডি। আর এখানে আমরা বারবিকিউর জন্য ইউজ করছি এই সাইকেলের স্পোকগুলো। আচ্ছা, বানাবে কে? শেফকে দেখা। এই যে আমাদের শেফ, এই হচ্ছে আমি শেফ, আমি মেন রান্না করব এখানে হান্ডি মাটন। সো গাইস, খেয়ে দেখবো আমরা কিরকম টেস্ট হবে, অ্যান্ড সব কিছু তোমাদেরকে বলবো। আর গাইস, এখন করা হবে এখানে ম্যারিনেট, আর ম্যারিনেট কি দিয়ে করবো? এটা দই ধর এখন, এন্ড ম্যারিনেট হচ্ছে দই দিয়ে, ইয়োগার্ট থেকে নে এখন। আর এখানে সবাই বানাচ্ছে ভিডিও, দিদিও বানাচ্ছে ভিডিও, এন্ড ভাইটাও বানাচ্ছে। এই সাইডটা ঢালবা, হ্যাঁ বলে করব। আরেকটু ব্যাস। না এটা গাইস, আমাদের হান্ডি ওখানে ভিজিয়ে দিয়েছি। দিদি, হান্ডি ভিজাইতে কেন লাগে? হান্ডিটা ভেজানোর কারণ হচ্ছে, কারণ কি এটা কেনা হাঁড়ি না, হ্যাঁ, তো রিস্ক থাকে যদি ভেঙে টেঙে যায় রান্নার সময়, এই জন্য আমরা ভিজাইনি। হ্যাঁ। আচ্ছা, নেক্সট প্রসেস, গরম মশলা আগে ধনিয়া গুঁড়া দাও। এখন দিচ্ছে ধনিয়ার গুঁড়া। দিয়ে দিব আর বন্ধ করে দিবি, সব বেশি ইসে করে দরকার নেই। বন্ধ করে দাও রে, একটু করে বন্ধ করবে, একটু করে করবা, শুধু দেখা ভালো। তুই আমার মুখ নিবি না খালি। আর এখন ঢালবে গরম মশলা। না দাও, হয়েছে হলুদ তো দিবি। ব্যাস। পুরো 1 প্যাকেট, এখানে তো আর 1 প্যাকেট আছে। একবারে 41। ম্যারিনেট করলে তো আরো বেশি টেস্টি হয়ে যায়। মধ্যে আমরা লবণ দিব না, তার কারণ জল ছাড়বে, ঠিক আছে? এটা জাস্ট ম্যারিনেট করে আধা ঘন্টা রাখতে হবে, যাতে মশলাগুলো ঢুকে। লবণ দেওয়া যাবে না। গাইস, দিদি সব কিছু জানে বেশিরভাগ, আমি তো কিছু জানি না। 5 টাকাটা নিয়ে 3টা দিদি সব করবে, আমরা জাস্ট রেডি করে দিয়েছি। আমাদের এখানে কি কি করতে হবে? তেল আগে গরম করতে হবে, কারণ কি মাটির হাঁড়িতে তেল দিয়ে গরম করতে পারবো না। মাটির হাঁড়ি তাহলে 2 টুকরো, এই জন্য তেলটা এক্সট্রা জায়গা গরম করে হাঁড়িতে দিতে হবে, তারপর বাকিটা তেল দিতে হবে। আর গাইস, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম বারবিকিউ অ্যান্ড মাটন হান্ডি খাওয়া। সো এটা ফার্স্ট টাইম, দেখি কিরকম টেস্ট হয় মাটন হান্ডির। দিদি রান্না করছে তো ভালোই টেস্ট হবে। আর গাইস, এখন যাবে ম্যারিনেটে টারমেরিক পাউডার। এখন এটাকে হবে মাখা, পরে এখন হবে ম্যারিনেট গাইস। একবারে দিয়ে দিছো, তাহলে মাখো এবার। হাত দিয়ে মাখো, হাত দিয়ে একদম। আর গাইস, এখন হচ্ছে ম্যারিনেট মাটনটা ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য লিভ করে দেবো মাটনটাকে। এটাকে মাখা অত বড় করিস না, বন্ধ করে দে। মাংসটা একটু জুসি হবে, জুসি একদম, খেতেও সেই টেস্ট হবে না। আমি মারি।
একদম কষা হবে না দিদি? হুম কষা একদম কষা মানে গাইস ভাবছো খেতে একদম জমে যাবে একদম গাইস, রাইসের সাথে জমে যাবে। আর তার সাথে থাকছে বারবিকিউ। বারবিকিউটা আমরা আগে খাবো, তারপর পরে আমরা মাটন হান্ডিটা খাবো। এটা দইটা আলাদা ভাড়া দিতে হবে। হয়ে যাবে, এই তো ঢেকে রাখবো মাংসটা। আমাদেরকে তো মাটনের লেগ পিস দিচ্ছিল, বলে এত বড় নিয়ে যাও। কিন্তু সিদ্ধ হয়ে যায় তো রে, কোনো চাপ ছিল না সিদ্ধ একা হয়। একা বাড়িতে কেন কি ওই আটা দিয়ে যখন হাঁড়িটা ঢাকবো না, হ্যাঁ। ওই তখনই মাংস সিদ্ধ হয়ে যাবে। হুম, এবার হাত সরাও। এই হলো আমাদের মাটন ম্যারিনেশন ডান। তো মাটন ম্যারিনেশন হোক তো। গাইস আমরা টিচার ডেতে যে ডেকোরেট করছিলাম সেগুলো এখনো আছে। এই যে গাইস মাটনটাকে ম্যারিনেট করার পর 1 ঘন্টার জন্য ছেড়ে দিয়েছে। আর আমাদের টিচার্সও চলে আসলো। কি নিয়ে আসলো স্যার এটা? ক্যাপসিকাম, ও চিকেন। আচ্ছা হ্যাঁ, সব হয়েছে ভিডিও। আজকে আমরা বেশি ফ্রেন্ড থাকছি না, অ্যান্ড ফ্রেন্ডের কিছুই ফ্রেন্ড থাকছি। আর ফ্রেন্ডে একজনই আছে রাজদীপ, আরেকটা ফ্রেন্ড আসছে, ও চাইল্ডহুড ফ্রেন্ড। আর দিদি আছে, দিদির ফ্যামিলি, অ্যান্ড আমাদের টিচার আছে ভাই। তো এখানে চিকেনটাকে ওয়াশ করে নিয়ে এসেছে, এখন চিকেনটা আবার ম্যারিনেট হবে। চিকেনের মধ্যে এই ক্যাপসিকামও থাকছে, কারণ আমরা এটাকে বারবিকিউ করব। আর গাইস বেশি ফ্রেন্ড আসেনি না, সেই জন্য এনজয়টাও হচ্ছে না। টিচার ডেতে তো অনেক ফ্রেন্ড ছিলাম, তখন তো মানে এনজয়টাই আলাদা ছিল, বাট এখন সেরকম এনজয়টা হচ্ছে না। আর একটা শুধু ফ্রেন্ড আসছে। পেঁয়াজটা কি পেঁয়াজ দেবো, পেঁয়াজটা মাখবো না, নিয়ে আসো। কোন পেঁয়াজ? পেঁয়াজ দিবা না, অনিয়ন দিবা না? গোল গোল কাটতে বলো। আরে ওটা এখন লাগবে না, যখন কাঁচটা শিখবি ওটা ওর মধ্যে ডুবাই ওর মধ্যে শিখে হ্যাঁ, দিবি। বেসন মধ্যে ইসে করলে ওটার মধ্যে ঢুকাই হয়ে যাবে। মাংস কম হয়ে যাবে গো। একটু আনছিস। এটাকে ম্যারিনেট করবা কি? ওটা ম্যাগনেট হবে না, এখন চিকেন ম্যারিনেট হবে। ওটা মাখতে হবে, তারপর দেন অনেক হয়ে গেছে হয়ে গেছে। দুটা এখন যাচ্ছে গার্লিক পেস্ট, ডাইরেক্ট একদম কিনে। জিঞ্জার গার্লিক পেস্ট। জিঞ্জারও আছে নাকি? নে এবার পুরো ক্লিন কর, ভিডিও তো উঠাই দিছি, ঝামেলা শেষ। ও রাজদীপ করবে নাকি, ভাগবে? হ্যাঁ পদ্ধতি জানতে লাগে না? আদা পেঁয়াজ রসুন দিয়ে এগুলো বেস্টের থেকে বাইটে দেওয়া ভালো। এই কি গন্ধ, সব পচা পচা টক টক। ঠিক এগুলো ভালো না। এটা কি দিদি? কর্নফ্লাওয়ার গাইস এটা। বেকার দিলাম। কেন 2:26। 26 পাগল, আমি দেখিয়ে দিছি তো। ওরে খাই, এটা চাটে খায় না। হ্যাঁ চাটে খায় না। ও বলে বারবিকিউ বলে খায় না, আবার তাহলে কি করবো? আল্লাহ মাংসটা কি করতে হবে? ঠিক আছে, তুই খাবি না সেটা? কর্নফ্লাওয়ার দিলে কি হয় দিদি? তো একটা দিব। ওই তো শক্ত হবে, শক্ত। ও, গেটে লাগা, গেটে মানে মুড়মুড়া যেটা হয়, হ্যাঁ ক্রাঞ্চি। ক্রাঞ্চি হবে। হ্যাঁ, এবার পাবি আর দেখতে এই লাল লাল ঝাল ঝাল করবে না? আল্লাহ। আর এখন দিচ্ছে এটার মধ্যে ক্যাপসিকাম। ঝাল দিস, ভালো না মজা লাগে না। ম্যারিনেট কে করবে? ম্যারিনেট লেবু আছে, লেবু আছে। ম্যারিনেট কে করবে? লেবু লেবু লেবু। রাজদীপ Last এ ম্যারিনেট লেবু। কি তুই করবি? এখন লেবু না, ম্যারিনেট করবে। বার করে- দিদি তো মাটনটাকে ম্যারিনেট করে ব্রাশ দিয়েছে, টাইপের কিছু লাগবে, সেই জন্য এখন আর এটা রাজদীপ করছে। যারা শেফ হয় তারা ম্যারিনেট করে না, তারা ওই রান্না করে। এই ক্যাপসিকামটা বেশি বড় হয়েছে, শিখে ঢুকবে। শিখে শিখে পুইরে একটুখানি হয়ে যায়, তুই পাগল নাকি? আরেকজন বন্ধু চলে এসেছে। ছামিয়া ওইটা তো দেরি করে কোনো বাড়ি তুমি লাগানো বলে। জানি আসছে। হ্যাঁ কে টুপি পরে রাত্রে? ছামিয়া হ্যাঁ? আমার দিবা না। কোন দিচ্ছে ভিনেগার? সব দিবা কি ভিনেগার? সবটা? খাইতেই পারবি না সব দিন। পকার এটা জাস্ট নামের একটা, জাস্ট গন্ধ। ওই লবণটা নরম হবে না? ভিনেগারটা দিলে নরম হবে না? একটু এটা বল। অ্যান্ড এটা যাচ্ছে এখন বাহ, সোয়া এটা সস। তো ঠান্ডা কেন? ব্ল্যাক সোয়া সস, চায়নার মাল। চায়নার চিংস সোয়া সস। বক্স আছে তো, দাও চার্জে বসেছি। কেউ নেই? আমরাই। না, সব বেশি বড় হয়ে গেছে না। সব বাহানা। ব্ল্যাক হয়ে গেছে এটা কিন্তু চিলি হাত সস দিয়ে মাখা দেওয়ার পর। যাবে না, আমি আগে বলি হাত জ্বলে আমার ছাই হয়ে যাবে। তাহলে একটা কাজ কর, ঢুকে দাও প্লাস্টিক দিদি। দিতে প্লাস্টিক কোনো গ্লাভস নেই? না, প্লাস্টিক দিয়ে ঘরে হাতে মাখ না। এই ভিতরে ঢুকে যাবে। স্যার আমি মাখ। এখানে না, এখানে ঢুকে। আমার হাতে একটু বাইরে আর ভিজবে না। এখন দিচ্ছে গাইস চিলি সস, হ্যাঁ, হ্যাঁ, তারাই মিস করবে, দেখো না। মানে সল্ট। ফার্স্ট টাইম ফার্স্টটা মানে না, এগুলো আমাদের জিনিস ভালোই হয় বানানো সব সময়। প্রথমবারই বানাছে। ডাইট পারে এসে না। ছিল, চাল ভাতটা আমি বানাবো। প্লাস্টিক পরে ম্যারিনেট করছে। এই যে হাতটা জ্বলবে না, হাতটা জ্বলবে সেই জন্য ডার্ক চিলি সস দেওয়া হয়েছে এখানে। আমাকে দেখো, আমি কি জানি? ডার্ক চিলি সস, ভিনেগার। লবণ দিয়ে কি করবে? রান্না মাংস লাগবে খালি। ভিনেগার তো কাটা থাকলে আরো বেশি ধরে না দিদি? দিলেই গেল। ওইটা বললাম।
হ্যাঁ দিছি আরে হাত গেলে তোমার হ্যাঁ হয়ে যাবে পুরো একদম মাংসটা দিব তো খাবে ওটা আবার ভাত সেন্টটা একদম ওয়াও। আর গাইস চিকেনটাকেও ম্যারিনেট করে লিভ করে দেওয়া হচ্ছে। আর এখানে দেখো একে সাউন্ড বক্স নিয়ে এসছে ভাই, সাউন্ড অল্প দিস আস্তে। আর গাইস এখানে কাটা আলু আর পেঁয়াজ চলে এসেছে। এগুলাও কি সেদে হান্ডি বিরিয়ানি দিবা? বিরিয়ানি কেন বলি, হান্ডি মাটন। হান্ডি মাটন। আর এটার মধ্যে কি দিবা না? বারবিকিউ যে করছি ওটার মধ্যে আর কিছু না। বারবিকিউ ডাইরেক্ট গাইস শিখে আসবে, তারপর ওখানে রোস্ট হবে। বিপুল এখন কাটছে পেঁয়াজ। পেঁয়াজ কাটতে পারিস তো? হ্যাঁ পেঁয়াজ কাটতে পারিস তো? গাইস ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। আর কিছু হবে না, লজ্জা তো দূরে যাবে, তাই না স্যার? সোশ্যাল এনজাইটি না, সোশ্যাল এনজাইটি দূরে যাবে। আর গাইস আমাকে দেখো কি কাজ দিয়ে দিয়েছে, গোটা চূড়ানো। এটা চলতে লাগবে, এখানে আরও আছে এতগুলা। আর এখানে কাঁচা লঙ্কাও আছে, এগুলো সব আমার এখন চূড়াতে লাগবে। রাখবো কোথায় এগুলা? যে চোখ দেখো, চোখ থেকে জলই বেড়ে গেছে পেঁয়াজ কাটতে কাটতে, সেই জন্য আমি পেঁয়াজ কাটি না। হেলমেট লাগবে নাকি? হেলমেট 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 পরে পেঁয়াজ কাটতেছে না? তুই তো তাও চুলতে যেতে এখন কাটবে। আর গাইস এর তো চোখ দিকে জলে, আর এতে কাটবে। এ জাস্ট পেঁয়াজগুলোকে পিল অফ করছে, আর এ তো এখন চপ করবে। আর রাজদীপ এখানে কাটছে পেঁয়াজ, ভালো করে কাটিস। হ্যাঁ কান্দিস না কিন্তু। দিদিও কান্দে দিচ্ছে। পেঁয়াজ পেঁয়াজ কাটলে সবাইকে কান্দায় না, যে থাকে কান্দি যারা। ওদিনকার কান্দিস নাই? ওদিনকার চোখ দিকে মনে আছে টিচার্সের দিন? এরকম ভাবে যে পেঁয়াজ কাটছে রাজদীপ, এগুলো যাবে বারবিকিউয়ে। এরকম হচ্ছে দারুণ 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 একদম। ও ড্যান্স হবে তো স্যার? ড্যান্স অগ্রিম আন্তরিক শুভেচ্ছা, মহালয়ের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালোভাবে কাটাও, দিনটা এনজয় করো। কালকে মহালয় আমাদের, নেক্সট সপ্তাহে দুর্গাপূজা। আমাদের মটন, হান্ডি মটন হচ্ছে, তাতে চিকেন বারবিকিউ ঘরোয়া। যাই হোক সবাই এনজয় করো, চলে আসো যদি খেতে চাও, কেউ আসতে পারো, অলওয়েজ ওয়েলকাম। দিদি মজা কিরকম আসছে? মজা ভালো, কিন্তু আমাদের লোকজন একটু কম হয়ে গেছে। আর গাইস সাইকেলের স্পোকের মধ্যে তেল লাগানো হচ্ছে। গ্লাস থাকলে একটা ঘর থেকে বের করো। আমরা এর উপরে হয়ে যাবে। না না সাইডে যারা ধরে থাকারি সেই এরকম জায়গায় ঢুকাবো। একটা চিকেন একটা ক্যাপসিকাম নাকি? আগে পেঁয়াজটা পরে নে, পেঁয়াজ পরে একটু ফাঁকা হোক, গ্রেভিগুলো পাবি তাহলে। আহ সেন্টটাই এত আসতেছে। এ মুন্না তো স্যার বুঝলো না স্যার, সেন্টটা একদম পুরা সাইডে না পেঁয়াজ আরোমা, পরে বাহ। দিবি, খুলে যাবে, গ্রেভিগুলো নিচে তো। পেঁয়াজগুলো সাইডে দিও, হালকা হালকা হবে। এই বাস বাস চারটে করে দাও, একটা বেশি দিও না। তারপরে রাখবা না আবার। আমাদের রেডি। সবাই একটা করে শিখ নিবে নাকি দিদি? তুমি একটা স্যার? ওরকম হবে না। খাবো, হ্যাঁ লেবু দিয়ে মাখা হবে, চাট মশলা দিয়ে, হ্যাঁ। তারপরে খাওয়া হবে। চাট মশলা আনছো? হ্যাঁ আসতে দেখা। ও এখনো জলে নাই। ও। ধোয়া ধোয়া হয়ে গেছে, ধোয়া ধোয়া আকলাল। কয়লা তো হাওয়া দিলে জ্বলবে। যত বেশি হাওয়া দিবে তত বেশি হিটটা বাড়বে। আর কিন্তু কয়লা দিবি না, এখন দিবি না। সবাই মিলে হাওয়া দিচ্ছে, দাও গাইস, দুইটা পাখা নিয়ে চলে এসেছে। আর নেক্সট ওখানে যা হাওয়া দিবি। অল্প দাও, তারপরে দাও। এতক্ষণ পর ধরছে কয়লাটা আগুন। আর গাইস এখানে একটা যাচ্ছে। ধোঁয়া ধোঁয়া গন্ধটাই তো খাবি রে বাবু, মেন তো ওইটাই। না ওই প্লাস ঘর থেকে একটা প্লাস না ধরা যাবে না। এই তো এখন পুরো বাচ্চা কাছে দেয় না রে এগুলা। না না এবার আর লাগবে না। আস্তে আস্তে গাইস আগুনটাও বাড়ছে, ওইখানে যাই। আর আমাদের চিকেনও রোস্ট হচ্ছে। খেতে যে গাইস কিরকম লাগবে।
না ঠিক আছে ওগুলো ধর। দেখো পেট্রোল দে ও ওয়াও এটা নিয়ে যা ভাই দিয়ে দে। সব ঢালে দে না বিপুল, সব ঢালে দে না। হ্যাঁ সবাই 50 টাকা ওটা। আগে সেখানে যেগুলো রেডি হয়ে গেছে সেগুলো নামানো হচ্ছে প্লেটে। যাবে না তো, ওই যে এখানে কয়েকটা মাল আবার হয় নাই না, এই যে এটা হয় নাই। লেবু নিয়ে একটা সেখানে রেডি আছে, কিছু হয়ে গেছে, আরো কিছু হচ্ছে। একটা ফটো তোল না আমাকে। গাইস দিদি তেলটাকে গরম করে নিয়েছে, ডাইরেক্ট ঢালছে। তুই এটা থাকতে না পরে ইয়াসি ইয়ে মাঙ্গে বোমাকে তেজপাতা কই তেজপাতা। গাইস আমি ভাবছিলাম টেস্ট হবে না, কারণ এটা আমার ফার্স্ট টাইম ছিল, সেই জন্য সেই টেস্ট খেতে। কেমন লাগলো কি স্যার নেক্সট না প্রত্যেক সানডে এটা সেই, স্যার সেই, প্রত্যেক সেই। সানডে হবে নাকি? একদম জমে যাবে। যেটি কিরকম লাগলো যেটি? হ্যাপি 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 একদম হ্যাপি একদম। একদম। আবার খাওয়া নাকি যেটি একদিন? হ্যাঁ আমার হয়ে যাবে একদিন। ইস ওয়াও, এখানে আরো হচ্ছে গাইস। কিরকম খেতে এটা? ভালো না? আর গাইস এখানে মাটন হান্ডির জন্য সবকিছু দেওয়া হচ্ছে। কি দিলা দিদি এখানে? কাকি এখানে দিছি তোর গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, লং, তেজপাতা, গোটা জিরা। গাইস এখানে আলু আর পেঁয়াজ দেওয়া হচ্ছে। আলু তেলটা এখন অনেক দিব ফুটছে। না। আলু এখন দিবা না? তেল এত করে দিছ। গাইস আলু এখন দেওয়া হবে না। আলু দিব না, আলু ভাজা হয় নাই তো। গাইস এখন রসুন দেওয়া হচ্ছে। চলে গেছে। গাইস প্রথমবার চিকেন রোস্ট খেয়ে তো ভালো লাগলো, আর এখন মাটন হান্ডিটা খেতে কিরকম লাগবে সেটা খাওয়ার পরই জানা যাবে। প্রথমবার দেখছি যে এইভাবে বানায়। এরপর মাংস দিয়ে তোর প্যাক করা হবে। যদি একটু নাড়ানাড়ি করে আটা দিয়ে মারিটা দেওয়া হবে। আর গ্যাস এখানে আরও দেওয়া হচ্ছে, কারণ ওগুলো তো খায় শেষ। এখানে আবার আরও দেওয়া হচ্ছে, আরও রোস্ট হবে, তারপর আবার খাবো সবাই মিলে, তারপর শেষ। কতগুলো মাংস আনছিল স্যার? হাফ কেজি? 700 গ্রাম। গাইস এগুলা করতে করতে এখন বেজে গেছে 12টা, আর হান্ডি মাটন যে কখন হবে আর কখন খাবো। গাইস হেভি এনজয় হচ্ছে একদম, ফার্স্ট টাইম, আর ফার্স্ট টাইম খেয়ে সেই লাগলো রোস্টেড চিকেন। এরপরে দেখি আরো বেশি করে করবো গাইস, তখন বেশি করে থাকবে, একদম খেয়ে একদম মন ভরে যাবে আমাদের। এটাই লাস্ট স্যার। কেমন ধর ফাটাফাটি গাইস, জমে গেল একদম জমে। চিকেন বারবিকিউ খেয়ে তো শেষ, এখন আমরা ওয়েট করছি মাটন হান্ডির জন্য। তো ওটা কখন হবে, ওটা কখন খাবো। এবার মাংসটা অল্প দাও, পরে আমি দিব, খালি মাংসের জন্য দাও। আর গেছে এখন দেওয়া হচ্ছে মাটনটাকে, এখন দেওয়া হচ্ছে কাশ্মীরি মির্চের লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালারের জন্য, এটা কিন্তু ঝাল না। সব দে সব দে। বাপরে গাইস পুরোটাই দিয়ে দেওয়া হচ্ছে। আগে সেখানে বন্ধুটা আটা মাখছে, এটা দেওয়া হবে এর উপরে, ঢাকনিটার উপরে, এটা দিয়ে বন্ধ করা হবে। আর গাইস এখন দেওয়া হচ্ছে মাংসতে আলু। আলুগুলো ফ্রাই করেনি আলুর জন্য। আরে চলে যাবে এখন। দিদি, সবকিছু কি দেওয়া হয়ে গেছে? হ্যাঁ গাইস সবকিছু চলে গেছে, এখন মাংসটা এখন এটা সিল হচ্ছে একদম। নরম করতে লাগতো। সিল করে এটাকে কতক্ষণ পর্যন্ত রাখবা দিদি? 1 ঘন্টা। 1 ঘন্টার জন্য গাইস এটাকে রাখা হবে, পুরো আটা দিয়ে সিল করা হচ্ছে। এটা নরম করতে হতো, নরম। দিদি আটাই কেন দেওয়া হয়? সিমেন্ট তো দেওয়া যেত। কারণ কি না, সিমেন্ট দেওয়া হলে তো হাড়িয়ে খুলবে না রে তাহলে। ভাঙিয়ে দেবো ডাইরেক্ট না স্যার? তাহলে আর খাইতে হবে না, মাটি থেকে কুড়াই খাইতে হবে। গাইস এখানে হয়ে গেছে পুরো সিল প্যাক, আর এখানে এখন দেওয়া হচ্ছে হাওয়া পাখা দিয়ে, পুরো একদম সিল প্যাক করে দিয়েছে দেখো একদম। এখানে হতে থাক মাংসটা, আর ততক্ষণ আমরা ঘুরে আসি একটু বাইরের থেকে গাড়ি নিয়ে বন্ধুর সাথে। গাইস এখন বাজছে 1টা, আর এখন আমরা যাচ্ছি আমাদের স্কুলের মাঠে। চলো গাইস সেখানে দেখাবো তোমাদেরকে। গাইস আমরা আসছি স্কুলের ভিতরে, আমরা যাচ্ছি না কারণ রাত্রেবেলা যদি কিছু বলে ওরা, যারা কাজ করছে ওখানে,
গাইস দেখো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এর আগের ব্লগে তো দেখিয়েছিলাম উপরেরটা কমপ্লিটও হয়নি, বাট এখন অনেকটাই কাজ এগিয়ে গেছে। এখন যাচ্ছি আবার ব্যাক স্যারের বাড়িতে গাইস। হ্যাঁ দেখো জলের ট্যাঙ্কি বানিয়েছে কত বড়। গাইস আমরা ঘুরে আবার স্যারের বাড়িতে চলে এসেছি। আর গাইস এখানে রাইসটা হচ্ছে, এটা হোটেলে বানায় এরকম। সিদ্ধ হয়েছে স্যার? আর একটু হবে। চলো চলো স্যার, ড্যান্স করতে লাগবে আপনাদেরকে। ড্যান্স হবে। চলি। Guys, এই সময় তো আমি বাড়িতে থাকলে একদম পুরো ঘুমাতাম, বাট এখন ঘুমাচ্ছি না, আর ঘুমও ধরছে না, কারণ সবাই আছে না এখানে, আর গানও চলছে। গাইস এখানে মাংস রেডি হয়ে গেছে। আপনারা ওই অপেক্ষায় থাকেন, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ডিনারে বসে যাব। আমাদের ডিনারে আছে প্লেন রাইস, আর আছে হান্ডি মটন স্পেশাল, আর স্যালাড, আর স্যালাড আছে। গাইস এখন বেজে গেছে রাত 2টো, আর বন্ধু দেখো এখানে শুয়ে পড়েছে একদম। গাইস আমাদের হান্ডি মাটন হয়ে রেডি একদম, এখন এটা ডিনারের জন্য। দেখতে তো ভালো লাগতেছে। হ্যাঁ খাইতে ভালো লাগবে, ওটা ওই জল মাছ না দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে দেখো। জল মাছ। ডিনারের জন্য প্লেটও রেডি হয়ে গেছে, স্যালাড আছে, স্যালাডে পেঁয়াজ আর টমেটো, আর এখানে রাইসও চলে এসেছে। হান্ডি মটন আর এই যে দেখতে হান্ডি মাটন ভালো আমাদের। এই সাইডটা খাওয়া নিয়ে যাও তো, এটা লাগবে না। দেখতে ভালো লাগতেছে, বাট এটা খাইতে এটা যে নিয়ে যাও। কি হইছে মাংসটা। এটা নিয়ে যাও, নষ্ট হবে। Seriously তুমি টেস্ট করনি দিদি? আমি হ্যাঁ? খাইলাম, ভালোই তো লাগলো। আরে মেন কথা কি বলতো, প্রথমে গ্যাসটা বের হয়ে গেল না মাংস, ওইটাতেই আমার একটু এই না, পেঁয়াজ খাও। আর এখানে আমাদের স্যার পরিষেবা করছে। আমার গল্প দিও। আর guys, এতক্ষণ ওয়েট করার পর চলে এসেছে মাংস আর রাইস। আমাদের ডিনার করা হয়ে গেছে, আর আমরা এখন আছি স্যারের রুমে। বন্ধু যে ছিল বিপুল, ও বাড়ি চলে গেছে, আর আমি থাকছি এখানে, আমি থাকছি আর রাজদীপ আর আমাদের টিচার থাকছে। তো স্যারের রুমে আজকে ফার্স্ট টাইম থাকছি, আর এখানে ঘুমাবো, বাট লেট করে ঘুমাবো। তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে সকালে। The next day. সো গাইস আমি এখনই ঘুম থেকে উঠলাম, আর এখন বাজছে 8টা। কালকে ঘুমিয়েছিলাম 3টার দিকে, আর আমার স্যার আর বন্ধু তো এখনও ঘুমিয়ে আছে, ওরা এখনও ওঠেনি। সো গাইস আমি এখন যাবো বাড়ি গিয়ে হয়ে যাবো ফ্রেশ। সো গাইস আজকের ব্লগটা এখানেই ছিল। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং, টাটা।